ভোটের আগেই হাওড়ায় রক্তাক্ত ভোট। সকালবেলায় ঘটে গেল দুঃসহ ঘটনা। হাওড়ার পিলখানায় একজন নবীন প্রমোটার, তার কিন্তু নৃশংসভাবে প্রাণ চলে গেল। ঝাঁঝরা হয়ে গেল তার চেহারাটা। দেখে রাখি, পুরো ঘটনাটা দেখতে স্কিপ না করে দেখতে থাকুন, জানা যাবে এই খবরের নেপথ্যে রয়েছেন কারা। সাত সকালেই হাওড়ার গোলাবাড়ি এলাকায় ভোর 4:30 নাগাদ একটি চায়ের দোকানে বসেছিল কিছু যুবক। তারা সেখানে বসে চা পানের সঙ্গে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় সাকিব নামে এক যুবক, তাকে একেবারে উল্টো দিক থেকে আরও দুজন যুবক তারা আসে এবং একেবারে পয়েন্ট রেঞ্জ থেকে তাকে চারটি গুলি তাকে করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। এরপরে এলাকায় কিন্তু শোরগোল শুরু হয়। अब हम लोग अगर डिटेल्स हम लोग को पता चलता तो हम लोग को किसी को दरकार नहीं पता, हम लोग खुद इंसाफ करते, मगर हम लोग तो सब सो के थे। अब शहरी के लेने के उतारा को उसको मालूम था सामने से बात करके पीछे से गोली मार देगा, तो ये तो इंसाफ वाला काम नहीं हुआ। और जो किया वो तो शुरू का गुंडा है, तो पुलिस लोग क्यों उसका रमजान कटा में छूटा छोड़ा। अब हम लोग घर का लड़का चला गया, मेरा भाई चला गया। अब हम क्या बोले, खान टारली से आया हुआ है काबुल से, अब वो सबका गोली चला रहा, मर्डर चला कर रहा है। अफगानी का वो आया हुआ है, अफगानी का वो मर्डर कर रहा, खाली सबका, खाली हम लोग का नहीं, अभी बड़ा बड़ा लीडर लोग का सबका करेगा वो। ঘটনাস্থল থেকে তাকে তুলে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেই ঘটনা সূত্রপাত কিভাবে হলো বা কেনই বা তাকে খুন করা হলো, বিস্তারিত জানতে স্কিপ না করে দেখুন। এই খবরের পেছনে সাকিব তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, উত্তর হাওড়ার সক্রিয় তৃণমূল কর্মী, যা কিনা উত্তর হাওড়ার এমএলএ গৌতম চৌধুরীর পাশে তাকে বারবার দেখা গেছে। এলাকায় ভোট করা থেকে শুরু করে পার্টির সমস্ত কাজে কিন্তু তাকে দেখা গেছে। কিন্তু আজকে তার এই নৃশংস খুন, তার পেছনে কারা রয়েছে, পরিবারের লোক কি বলছে, পাশাপাশি বিরোধীরাও কিন্তু অন্যভাবে নিচ্ছেন পুরো বিষয়টা। তারা কিন্তু বলছেন এটা গোষ্ঠী কোন্দল, তোলাবাজি, তার ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে। কিন্তু এই খবরের নেপথ্যে রয়েছে অনেকগুলো প্রশ্ন। এই খবরে দেখতে গেলে এই যে ঘটনা ঘটেছে, এর প্রশ্ন চিহ্ন উঠছে বারবার। কারা রয়েছে নেপথ্যে, এই খুনের নেপথ্যে রয়েছে কারা, তারা কারা। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তাকে খুনের পেছনে কাদের অভিসন্ধি ছিল বা তাকে সে কি জানতে পেরেছিল তাকে খুন করা হবে। ধীরে ধীরে সেই উন্মোচন করব এবং রহস্যে যে রয়েছে, এই রহস্যে রয়েছে কারা, পুরো তদন্তে নেবে আমরা জানতে পারি। আজ সকালবেলা 4:30 নাগাদ সাকিব এবং তার দলবল চায়ের দোকানে পিলখানায় বসে রয়েছিল। যে পিলখানা, যেখানে হাওড়া গোলাবাড়ি থানার এলাকার পিলখানা, যে পিলখানায় বিভিন্ন রকম অভিযোগ রয়েছে বা দুষ্কর্ম বিরোধী কাজ চলে, সেইখানে সেই সাকিব তার বন্ধুবান্ধব নিয়ে চায়ের দোকানে বসেছিল। ঠিক 4:30 সময় দুজন যুবক, তারা কিন্তু একেবারে তার পরিচিত, তারা কিন্তু হেঁটে আসে, যার নাম রোহিত এবং হারুন। এরা দুজন কিন্তু একেবারে সামনে আসে এবং পয়েন্ট রেঞ্জ থেকে তাকে চারটি গুলি করে, ঘটনাস্থলে কিন্তু লুটিয়ে পড়ে। এরপরে কিন্তু তারা ঘটনাস্থল থেকে পলাতক হয় এবং সেই ছবি, সিসিটিভি ফুটেজ ছবি, যা কিনা গোলাবাড়ি থানার পুলিশ ইতিমধ্যে তাদের হাতে লেগেছে এবং যে অভিযুক্ত দুজন, তাদের কিন্তু পুলিশ শনাক্ত করেছে। তবে এখনও অভিযুক্তরা কিন্তু অধরা। দুষ্কৃতীদেরকে আমরা কিছুটা জানতে পেরেছি এবং আমরা তদন্ত করছি। এ বিষয়ে কেস শুরু হয়েছে এবং কেসের পর তদন্ত চলছে। তদন্ত হতে আসলটা বেরিয়ে আসবে। কারণ তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরিবারের লোকেদের কাছে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু তারা সেক্ষেত্রে কোনো রকম সদুত্তর দিতে পারছে না।
এবং অভিযুক্ত যে যুবক তারা কিন্তু ফোনের সুইচ অফ করে দিয়েছে। এখন পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা। পাশাপাশি একেবারে সাকিবের সঙ্গে যার পরিচিত ছিল সেই গৌতম চৌধুরী, তাকে কিন্তু এলাকার মানুষ তারা ঘিরে ধরে বিক্ষোভ করছে এবং তারা কিন্তু ইনসাফ চাইছে। ইনসাফ দেবে কে? প্রতিবেশী যতই আসুক বাংলার মেয়েই থাকুক, বলছে বাঙালি তাই বারবার দিদিকে চাই, বাংলার মেয়েকে চাই। Know my history, know what I did then, and what I do now, a whole lot worse. Heavy is the head, it's a blessing and a curse. Swing back when another man swings. কলকাতার মিছিলে যদি আমরা অনেক মিছিলে লোকজন আসে, এটা কখনো আইডেন্টিফিকেশন করা যায় না। আমি তো আবার বলছি, সকাল থেকে রাত পর্যন্ত আমি বাইকে করে ঘুরে বেড়াই। ইনসাফ হবে, সময়ের অপেক্ষায় রয়েছে। ইউথ টিএমসির সভাপতি বিগত 26 জানুয়ারি পিলখানার বুকে দাঁড়িয়ে গৌতম চৌধুরী তার প্রশংসা করতে শেষই করছেন না। এত ভালো ছেলে, এত সোশ্যাল ওয়ার্কার, তাকে নিয়ে মোটরসাইকেল র্যালি করছেন। সেই ছেলে প্রকাশ্যে আজকে গুলি মেরেছে। যাকে গুলি মেরেছে সেও ধোয়া তুলসী পাতা নেই, আর একটি গ্যাং, আকাশ সিংয়ের গ্যাং, আকাশ সিং, টিপু সুলতান, চন্দন শর্মা আর এই শফিক, এরা একটা গ্যাং। কি কারণে খুন হলো যেটা জানা যাচ্ছে, সাকিব দীর্ঘদিন ধরেই প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত এবং হাওড়া শহরে সে বিভিন্ন জায়গায় কিন্তু সেই প্রমোটিংয়ের ব্যবসা হাত পাকিয়েছিল এবং তার সহকর্মী ছিল এই দুজন দুষ্কর্মী যারা এই ধরনের দুষ্কর্ম ঘটিয়ে পালিয়ে গেছে, তারই কিন্তু বন্ধু। স্থানীয় বাসিন্দারা বলছে একসঙ্গে ওঠা বসা এবং তারপরেই আজ সকালবেলা হিস্সা বা হয়তো তাদের পুরনো কোনো শত্রুতা ছিল, যার কারণ ফলস্বরূপ সেই নৃশংসভাবে পয়েন্ট রেঞ্জ থেকে চারটি গুলি, যেখানে দেখা যাচ্ছে রোহিতকে সেই গুলি করে তারা কিন্তু চম্পট দিচ্ছে। এরপরে ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশ এবং গোলাবাড়ি থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে গেছেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে অগ্নিগর্ভ হয়ে রয়েছে হাওড়া গোলাবাড়ি, কারণ ইনসাফ চাইছেন তারা। পরিষ্কার বিষয় যেটা জানা যাচ্ছে, হাওড়া শহর জুড়ে প্রমোটিংয়ের ব্যবসা, অবৈধ প্রমোটিংয়ের যে ব্যবসা রয়েছে এবং তোলাবাজি, যার কারণস্বরূপ আজকে কিন্তু সকাল সকালেই গুলি এবং সেখান থেকে এক যুবকের মৃত্যু হলো। পরিষ্কার বোঝা যাচ্ছে হাওড়া শহর জুড়ে জমি মাফিয়ারা যে সরগরম হয়ে উঠছে বা তাদের নেপথ্যে কারা রয়েছে বা কেনই বা তারা এইভাবে খুন হচ্ছে, সেটা কিন্তু রহস্যই রয়েছে। কারণ সেই সময় এখনও আসেনি যেখানে পুলিশ তদন্ত শুরু করেছে, এখনও দুষ্কৃতীরা অধরা রয়েছে। তবে সেই ছবি কিন্তু আমরা প্রথম তুলে ধরলাম এবং দেখালাম, যারা দুষ্কৃতী তারা কিন্তু প্রকাশ্যে তাদের বুক কাঁপল না। দিনের বেলা, দিনের একেবারে ভোরের আলোয় তারা কিন্তু নৃশংসভাবে গুলি করে খুন করে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে রোহিত কিন্তু, যেটা জানা গেছে, আমরা যেটা জানতে পেরেছি, এই রোহিত কিন্তু বিহারের মুঙ্গেরের বাসিন্দা এবং এই ঘটনার পরে তারা কিন্তু কিভাবে হাওড়া শহর থেকে চম্পট দিল বা তাদের মাথায় কার হাত রয়েছে, এই পালিয়ে যেতে কাদের সহযোগিতা রয়েছে, সেটা কিন্তু এখনও তদন্ত চলছে যে কারা রয়েছে। কিন্তু তদন্ত স্বার্থে সেটা কিন্তু ইতিমধ্যে বলা সম্ভব নয়, কারণ পুলিশ তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে তাদের আরও যারা নেপথ্যে রয়েছে তাদের নাম বললে তারা কিন্তু পালিয়ে যেতে পারে। ঠিক সেই কারণে পুলিশকে কিন্তু তদন্ত করতে দিতে হবে এবং এই তদন্ত খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে বলে মনে করা হয়। কারণ অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। বাড়ির লোক কিন্তু অভিযোগ করছে যে বারবার কিন্তু তাদের ছেলেকে টাকার হুমকি বা পয়সার হুমকি দেওয়া হতো, সেই টাকা যাদের কাছে দাবি করা হতো, তোলাবাজি চাওয়া হতো। কিন্তু কি কারণে তোলাবাজি চাওয়া হতো সেটা কিন্তু তারা পরিষ্কার বলেনি। কেনই বা আজ সকালবেলা সে চায়ের দোকানে ওই কাক ভোরে 4:30-র সময় স্বাভাবিকভাবে চায়ের দোকানে কিসের বৈঠক ছিল বা কিসের মিটিং ছিল, সেটাও কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। তার কারণটা বা এই মিটিংয়ের পেছনে কোনো ওই বকরা দেওয়ার ব্যাপার ছিল বা কোনো দুষ্কর্ম করার প্রোগ্রাম ছিল বা সেখানে কোনো বকরা বা কোনো টাকার লেনদেনের হিসেব ছিল,
যে কারণে একই টাইমে তারা আসে এবং সেই বকরার টাকা না পাওয়ার জন্য বা পুরনো কোনো শত্রুতার জন্য তাকে সব মিলিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। তবে এই খবরের দিকে নজর রাখতে হবে এবং সেখান থেকেই সমস্ত রহস্যের কিনারা হবে।